আমার বড় ভাই আমার অফিসের দারোয়ান? তার মানে আমার ভাই দারোয়ানের চাকরি করে? এতদিন দারোয়ানের চাকরি করে আমাকে লেখাপড়া করাইছে, আর আমি এটাই জানতাম না যে ভাইয়া কি করে। না না না, আমার ভাই দারোয়ানের চাকরি করে এইটা সম্ভব না। দাঁড়াও, দারোয়ান আমাকে দেখে সালাম কেন দিল না? এই দারুণের বাচ্চা, চোখে দেখতে পাচ্ছিস না ম্যাম এসছে? ম্যামকে যে সালাম দিতে হবে এটা কি ভুলে গেছিস? ছোট লোকের বাচ্চা দারোয়ান, তুই কি ম্যামকে সালাম দিতে হবে এটা ভুলে গেছিস? ম্যাজিস্ট্রেট ম্যাম তুই সালাম দিস নাই, তোরে থানায় নিয়ে 3rd ডিগ্রি দিলে না সবকিছু ঠিক হয়ে যাবে। এই দারুণের বাচ্চা, ম্যামকে দেখলে সালাম দেওয়ার ম্যানারটুকু তোর মধ্যে নাই। চাকরিটা যখন চলে যাবে তখন কি ভিক্ষা করে খাবি নাকি? ম্যাডাম, আমার চাকরিটা নেবেন না, আল্লাহর দোহাই লাগে, আমি হাত জোর করে বলতেছি। ম্যাডাম, এই চাকরিটা করে আমার পুরো সংসারটা চলে। আমার চাকরিটা যদি চলে যায় তাহলে তো আমার রাস্তায় নামতে হইব। আমার পরিবারের মানুষগুলা খাইব কি, করবো কি? ম্যাডাম, আমি আমি ভুল করে ফেলেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দেন। ম্যাম, আপনি ওকে ক্ষমা করবেন না, ওকে এখান থেকে বের করে দিন, এটাই হবে ওর জন্য উচিত শিক্ষা। তা তো অবশ্যই, সেটা তোমাকে বলতে হবে না। আর ও আজকে আমার সাথে যে অন্যায়টা করছে, ওর একটাই শাস্তি, সেটা হচ্ছে ওর এই চাকরি থেকে বরখাস্ত করা। ও যাতে করে এখানে কোনোভাবে আর চাকরি না করতে পারে। এই যে তুমি, গেট আউট। এইখানে যেন তোমাকে আর কোনোদিন না দেখি, কোনোদিন না, জাস্ট গেট আউট। সামান্য একটা সালামের জন্য আমার চাকরিটা চলে গেল। ম্যাডাম, আমি চলে যেতেছি, যাওয়ার আগে আমার ছোট্ট একটা ইচ্ছা আছে, আমি আপনার সালাম করে যাইতেছি। সালাম ম্যাডাম। চলো। ভাইয়া, কেন এসেছিস এই জায়গায়? হ্যাঁ, সামান্য সালাম দেই নেই বলে আমার চাকরিটা নিয়ে নিলি? তুই জানতি না এই একটা চাকরি দিয়ে আমি আমার পুরো সংসারটা চালাই? এখন আমি কি করবো? আমার বউ বাচ্চারা আমি কি খাওয়াবো? আহ? আমার তো রাস্তায় নামায় দিলি, এখন আমার আইসুস আমার ভাই কইতে লাগবো না। যা। ভাইয়া, তুমি দারোয়ান, তুমি দারোয়ানের চাকরি করে এটা আমাকে আগে কোনোদিন কেন বলো না ভাইয়া? কেন বলো না যে তুমি একজন দারোয়ান? হ্যাঁ, আর তুমি এই দারোয়ানের চাকরি করে তুমি এতদিন যাবত সংসার চালাইছো, প্রত্যেকটা মানুষের খেয়াল রাখছো, তার থেকেও বড় কথা তুমি তুমি আমার পড়াশোনা করাইছো। আজকে আমি এই জায়গায় শুধুমাত্র তোমার জন্য ভাইয়া। আমি জানতেই পারলাম না যে আমার ভাই একজন দারোয়ান। আসলে আমি জানবো কি করে আমার ভাই যে তেমন একজন মানুষ যে সে কোনো বুঝতেই দেয় না যে সে আসলে কি করে, কারণ পরিবার প্রত্যেকটা মানুষের কি লাগবে না লাগবে সব সময় চোখের সামনে নিয়ে আসতো। একটা বার আমি বুঝতে পারি না এই মানুষটা কি করে এত কিছু করতেছে। আর আজকে যখন আমি দেখলাম যে আমার ভাই দারুণ, আমি আসলে নিতে পারতেছিলাম না ভাইয়া। আর তুমি দারুণ চাকরি কেন করবে ভাইয়া? কারণ তোমার বোন আমি, আমি এখন একজন সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি একজন ম্যাজিস্ট্রেট ভাইয়া। আর তুমি কি না একজন ম্যাজিস্ট্রেটের ভাই হয়ে তুমি তুমি দারোয়ানের চাকরি করবে ভাইয়া? এইটা কি করে সম্ভব বলো? যে মানুষ এত কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে, আর আমি কিনা এত বড় একটা জায়গা আসার পরও আমার ভাই কিনা গেটের সামনে দারোয়ান হয়ে থাকবে, প্রত্যেকটা মানুষকে সালাম দেবে, হ্যাঁ, আর এটা আমাকে দেখতে হবে। আসলে আমি এটা নিতে পারি না ভাইয়া, বিশ্বাস করে আমি নিতে পারি না। আর এর জন্য আমি ওখান থেকে তোমাকে এভাবে তাড়াই দিচ্ছি, কারণ কারণ ওরা যদি জানতে পারতো যে তুমি আমার ভাই, মানে আমার ভাই একজন দারোয়ান, তাহলে তোমাকে নিয়ে হয়তো হাসাহাসি করতো, আমার সামনে হয়তো কারো সাহস পেতো না, কিন্তু পিছিয়ে পিছিয়ে গিয়ে তো হাসাহাসি করতো। সেটা তোমার জন্য অনেক অসম্মানে হতো, যেটা আমি একদমই নিতে পারতাম না ভাইয়া। শুধুমাত্র এর জন্য আমি তোমাকে ওখান থেকে বের করে দিচ্ছি ভাইয়া, কারণ আমি আমি তোমার বোন, আমি এই চোখে দেখতে পারবো না যে আমার ভাই এরকম দারোয়ানগিরি করতেছে গেটের সামনে। আমার এটা দেখা সম্ভব না ভাইয়া।
তোর বোকা কান্দছিস কে? আরে আমি তো বুঝি নাই, ভুল বুঝা তোর উপর রাগ করছি। তুই তো আমার কথা চিন্তা করে আমার কাবার থেকে বের করে দিছিস, আমি তো এটা জানতাম না। ঠিকই তো, আমার স্বপ্ন আমার বইনে পূরণ করছে। আমার বইনে এখন মস্ত বড় অফিসার, একজন ম্যাজিস্ট্রেট। আমার তো কি খুশি লাগতেছে। আমার কাম লাগবো না, আমার মনের আশা পূরণ হয়ে গেছে। আমার জীবন সার্থক। আমি আমি এতদিন যে জন্য এত কষ্ট করছি, আমার বইন্ডারে আমি বড় অবস্থানে দেখবো, এটা আমার স্বপ্ন ছিল। আমার বইন আমার স্বপ্ন পূরণ করছে। আমি পুরা গ্রামে বুকুচা কইরা ঘুমু, আমার বইন ম্যাজিস্ট্রেট হইছে। ম্যাজিস্ট্রেট হইছে, আমি একটা ম্যাজিস্ট্রেটের ভাই। আমি অনেক খুশি হয়েছি, কাঁদিস না। হ্যাঁ ভাইয়া, আজকে আমি একজন ম্যাজিস্ট্রেট, আর ম্যাজিস্ট্রেটের ভাই তুমি কাজ করবা না? কোনোভাবেই না। আজকের পর থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না। আমি আছি কি করতে? সারাটা জীবন তো নিজে কাজ করছো, কাজ করে তো আমাদের জন্য যা কিছু করা করছো, তাই না? এখন দায়িত্ব আমার, আমি সবার দায়িত্ব নিব। তুমি আর কোনো কাজ করবা না। তুমি এখন বাসায় যাও, বাসায় যেয়ে তোমার যা ইচ্ছে করতে হবে তুমি তাই করবা, ঘুরবা ফিরবা খাবা, এটাই তোমার কাজ। আজকের পর থেকে তোমার আর কোনো কাজ করতে হবে না। চলো এখন, চলো বাসায় চলো। স্যার আপনি দেখলে বাইরে যাবেন না স্যার, আপনি জানেন রিস্ক আছে স্যার। আরে বাবা কি হয়েছে? পাঁচ ছাড়ো না স্যার, পাঁচ হারে তুমি আপনি আমার কথা দেন, বাইক নিয়ে বাইরে যাবেন আপনি। আচ্ছা ইটস ওকে, ওঠো ওঠো। কি হয়েছে? স্যার আপনি বাইকটা নিয়ে আজকে বাইরে যায় না, আপনি জানেন রিস্ক আছে। আপনার বাইকের ব্রেক কেটে দিছে। আমার বাইকের ব্রেক কেটে দিছে কে? স্যার ছোট মুখে বড় কথা, এই কাজটা করছে আপনার বউ। আমার ওয়াইফকে নিয়ে একটা ফালতু কথা আমি শুনতে রাজি না। আর আমি মিথ্যা কথা বুঝেছি না, আসলে হয়েছে কি আপনি বলেন। ওকে ম্যাডাম, আমার কাজ হয়ে গেছে ম্যাডাম, আমার টাকা দেন আমি জায়গা। ঠিকঠাক মতো হয়েছে তো? মানে কাজ কি একবারে শেষ হয়ে যাবে তো? হ্যাঁ 100 কাজ হইব। এক মিনিট, এই যে এখানে তোমার পুরো 5,000 টাকা আছে, যেটা বলেছিলাম ওইটাই আছে। ঠিক আছে ম্যাডাম, ওকে। আলিফ, কি ব্যাপার তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? চলো, আমাদের না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, আমি বাইক নিয়ে যাবো না, তুমি ছেলেটাকে খুঁজে বের করো। আলিফ শোনো না, আমার না শরীরটা কেমন যেন লাগতেছে, বুঝছো? মানে অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি বরং বাসায় একটু রেস্ট করি। কি বলছো? তুমি না অনেক এক্সাইটেড ছিলা যাওয়ার জন্য, তাহলে এখন আবার তোমার শরীর খারাপ হয়ে গেল। হ্যাঁ, এটা ঠিক কথা যে এই মিটিংটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু কি করবো বলো, শরীরটা খুবই খারাপ লাগতেছে। মনে হচ্ছে বমি আসবে। আমার ভালো লাগতেছে না। আর এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট। তুমি এক কাজ করো, তুমি মিটিংটা গিয়ে অ্যাটেন্ড করো, আমি বরং একটু বাসায় রেস্ট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও রেস্ট করো, আমিও কিছুক্ষণ তোমার সাথে থাকি, তারপরে একসাথে বেরোবো। না না না, কি বলতেছো তুমি? তুমি কেন আসবে? আর আমি তো বললাম যে এই মিটিংটা আমরা কতদিন যাবত ওয়েট করছি, তুমি জানো। ফাইনালি আজকে আমরা ডেট পেলাম, আর তুমি এখন বলতেছো তুমি আমার সাথে যাবা, দেন আবার সুস্থ হয়ে বেরোবো। টাইম লস হবে না? অন টাইমে না পৌঁছাতে পারলে একটা ইমেজ নষ্ট হয়ে যাবে আমাদের। কেন বুঝতেছো না? তুমি এক কাজ করো, তুমি গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করো, আমি একটু বাসায় রেস্ট করি। আমার কাছে মিটিং ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তুমি। তুমি অসুস্থ, আগে তুমি রেস্ট করো, আমি তোমার কাছে আছি, চলো। আহ, আলিফ, আই নো যে তোমার কাছে আমি অনেক ইম্পর্টেন্ট। বাকি সবকিছু পর, ইভেন যদি লাখ লাখ টাকাও লস হয়ে যায়, তুমি তুমি কোনো গ্রাহ্যই করবে না। কিন্তু
কিন্তু আমি তো সবসময় এটা হতে দিতে পারি না বলো। আমি তো জানি এই ডিলটার জন্য আমরা কত এক্সাইটেড ছিলাম, কত অপেক্ষায় ছিলাম, ফাইনালি এই ডিলটা আজকে আমরা হাতে পেতে যাচ্ছি। আর সেখানে কিনা আমি আমার শরীর খারাপের জন্য এটা ডিনার করবো? একদমই না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করো, আমি রেস্ট করি, ব্যাস হয়ে যাবে। তুমি আসলে অসুস্থ নাকি আমার সাথে যেতে যাচ্ছ না? কি কি বলতেছো আলিফ? আমি আমি কেন তোমার সাথে মিথ্যা কথা বলবো? আর আর নিজের শরীর নিয়ে কেউ মিথ্যা কথা বলে নাকি? আর এমনি তো প্ল্যান ছিল যে তুমি মিটিং ওখানে ডান করে দেন, তুমি আমাকে আমার বাবা বাসায় রেখে আসবে। তো আমি তো বাসায় থাকতাম, তার থেকে বরং আমি বাসায় থাকি। খুব খারাপ লাগতেছে, কেন বুঝতেছো না? আমার শরীরটা, মাথাটা কেমন করতেছে, আমি তোমার বুঝতে পারবো না। আমি বাসায় গিয়ে রেস্ট করি, তুমি মিটিংটা অ্যাটেন্ড করো, ঠিক আছে? আমিও তো তোমাকে বললাম আমরা একসাথেই যাব, চলো। কেন বুঝতেছো না? বারবার তোমাকে একটা কথা কেন বোঝাতে হচ্ছে? প্লিজ তুমি মিটিংটা অ্যাটেন্ড করো, যাও। আমি বাসায় রেস্ট করি, তুমি চলে যাও, ঠিক আছে? মোনা, কোথায় যাচ্ছ? যাওয়ার আগে আসল সত্যিটা তো জেনে যাও। আপন আর এই সে মেকার যাই আপনার বাইকের ব্রেক কাটে দিছে। মোনা, চেনো একে? না না না, আমি এই ছেলেকে চিনি না, আমি এই ছেলেকে কোনোদিন দেখিই নাই। কি কন ম্যাডাম, আপনার কথাতে তো আমি একটু আগে একটা বাইকের ব্রেক কাটলাম, 5,000 টাকা দিলেন আপনি আমারে, এটাই তো এই বাইক, তাই না? টাকার জন্য মানুষ যা বলবে তুই তাই করবি, একটা বড় চিন্তা করলি না? এই গাড়ির ব্রেকটা যে তুই ফেল করছিস, এইটা যদি কেউ এখন রাইড করে তার জীবনের সাথে কি হইতে পারে? মানুষটা মারা পর্যন্ত যেতে পারে। সামান্য কিছু টাকার লোভ সামলাইতে পারিস না, একটা মানুষের জীবন নিয়ে খেলতেছিস। এটা তোর লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম যদি তোকে এই এলাকার আশেপাশে আমি কখনো দেখছি আর এরকম কাজ যদি আমি কখনো দেখছি, তাহলে কিন্তু সেদিন খবর আছে। থানায় তো নিয়ে যাবই, এমন মামলা করব জীবনে কোনোদিন বেরোতে পারবি না। আউট। আর এই যে মাই ডিয়ার ওয়াইফ, কি করলা তুমি এটা? হ্যাঁ, কতটা ভালোবাসছি তোমাকে। আমার পুরো দিন দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই। তোমাকে এতটা ভালোবাসছি, এত ভালোবাসার বিনিময়ে তুমি আজকে আমাকে ধোকা দিলা, আমাকে মারতে চাইছো। কেন কেন মারতে চাইছো আমাকে? আলিফ, আমি আসলে লোভে পড়ে গেছিলাম, বুঝছো? আমি আসলে এইটা ভেবেছিলাম যে তোমার এই সয় সম্পত্তি, এত টাকা পয়সা, এই সব কিছুর মালিক হব শুধুমাত্র তখনই যখন যখন তুমি এই দুনিয়াতে থাকবে না। আর এরপরে এরপরে সবকিছু আমি আমার ভাইকে দিব। আমার ভাইকে তোমার চেয়ারে বসাবো, কোম্পানির বস বানাবো। এই লোকটা আমার মধ্যে চলে আসছিল, আর এর জন্যই আমি আমি এই প্ল্যানটা করছি যে আমি আজকে তোমাকে মেরে ফেলবো। মানে এই বাইকের ব্রেক ফেল করাই ফেলছে, যাতে করে তুমি রাস্তায় যাওয়ার সময় অন স্পট ডেট হয়ে যাও, শুধুমাত্র এর জন্য। আমি আমি বিশ্বাস করো কিভাবে যে লোভে পড়ে গেছিলাম, আমি আমি বুঝাতে পারবো না। বাট বাট নাও আই রিয়েলাইজ যে আসলে আমি ভুল করছি, আমার উচিত হয় নাই। এত এত সুন্দর একটা জীবনটাকে আমি এভাবে নিজের হাতে নষ্ট করতে চেয়েছি। আর তুমি তো আমাকে সত্যি অনেক ভালোবাসো, আমার জন্য তুমি সবকিছু করতে রাজি। দুনিয়াতে আমি ছাড়া তো তোমার কেউ নাই, তবুও আমি তোমার সাথে এত বড়টা খারাপ কাজ করতে যাচ্ছিলাম। দেখো প্লিজ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আসলে কিসের মধ্যে চলে আসছিলাম আমি বুঝতে পারিনি। প্লিজ, আই এম সরি। আচ্ছা, নিজের ভাইকে আমার কোম্পানির বস বানাবা এই জন্য তুমি আমার সাথে এই কাজগুলো করছো? আর একটাবার চিন্তা করে দেখতা যে এই পুরো দুনিয়াতে তুমি ছাড়া আমার কেউ নাই। আমার আজকে কিছু হয়ে গেলে কালকেই সবকিছু তোমার। এটার জন্য তোমার আমাকে মারতে হবে? কোন জিনিসটার অভাবে রাখছিলাম তোমাকে? যখন যা চাইছো তোমার সামনে আমি হাজির করে দিচ্ছি। আর তুমি কি না তোমার ভাইকে আমার অফিসে আমার চেয়ারে বসাবে এই জন্য আমাকে মারতে চাইছো? ঠিক আছে, এক কাজ করো, তাহলে ভাইয়ের কাছে গিয়েই থাকো। তোমার ভাই তোমাকে ভালো রাখবে। ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব। যাও আলিফ, যাও। থ্যাংক ইউ ভেরি মাচ আপন। আজকে যদি তুমি আমাকে সত্যি কথাগুলো না বলতা, তাহলে না জানি আমার সাথে কি হয়েছে, তো আর তো আমার জীবনটাই হারায় ফেলতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, ব্রেকটা একটু রিপেয়ার করে দিও আমাকে।